বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস আমরা নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা ও শক্তি এর আরেকটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আলোচনা করব। এবং আজকের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়টি হচ্ছে ক্ষমতা সম্পর্কিত গাণিতিক সমস্যাগুলি। আজকের ক্লাসটা করলে আমাদের এই অধ্যায়টা ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। এরপর আমরা অন্য অধ্যায়টা শুরু করব। ঠিক আছে? দেখো, 1 নম্বর যে প্রশ্নটি, 10 কিলোওয়াট এবং 8 কিলোওয়াট ক্ষমতার দুটি তড়িৎ মোটর 20 মিটার উঁচু বাড়ির ছাদে যথাক্রমে 400 কেজি এবং 1000 লিটার পানি 30 সেকেন্ডে তুলতে পারে। মোটর দুটির মধ্যে কোনটির কর্মদক্ষতা বেশি? এটা বরিশাল বোর্ড 2021 সালে এসেছে, সৃজনশীল প্রশ্ন। ঠিক আছে? এখন দেখো, এখানে মোটর দুটার মধ্যে কার কর্মদক্ষতা বেশি হবে, তো দুইটারই কর্মদক্ষতা বের করতে হবে। প্রথমে আমার প্রথম মোটরের জন্য আমার তথ্য যেগুলো দেওয়া আছে, যেমন এখানে ভর দেওয়া আছে, দেখো 400 কেজি, উচ্চতা দেওয়া আছে 20 মিটার, দুইটার জন্য 30 সেকেন্ড, দুই জনেরই 30 সেকেন্ড সময় দেওয়া আছে। মোটরের কর্মদক্ষতা ক্ষমতা কত দেওয়া আছে? ক্ষমতা দেওয়া আছে 10 ওয়াট। 10 ওয়াটকে ওয়াটে কনভার্ট করার জন্য 1000 দ্বারা গুণ করলাম, তাহলে 10,000 ওয়াট। আর জির মান 9.8। এখন লব্ধ কার্যকর শক্তি, মানে এখান থেকে আমরা কতটুকু শক্তি বা কাজ পাবো। তো শক্তি লব্ধ কার্যকর শক্তি সূত্র mgh। তো m এর মান, জির মান আর h এর মান বসিয়ে দিলাম, তো এখানে গুণ করলাম, এটা হচ্ছে লব্ধ কার্যকর শক্তি হয়ে গেল। এখন প্রদত্ত ক্ষমতা, প্রদত্ত শক্তি, টোটাল কতটুকু শক্তি দেওয়া ছিল এখানে দেখো, পিটি, তো পির মান আছে 1000 আর টির মান তো কত দেখো 30, এই যে 30 বসিয়ে দিলাম, গুণ করে 30 একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, 3 লক্ষ হলো। এখন কর্মদক্ষতা কত? কর্মদক্ষতা এফিসিয়েন্সি হচ্ছে লব্ধ কার্যকর শক্তি। দেখো, লব্ধ কার্যকর শক্তি হচ্ছে এটা, এটাকে মোট প্রদত্ত যে শক্তি, এটা দিয়ে এটা ভাগ করতে হবে, ভাগ করে যে মানটা হবে তাকে 100 দিয়ে গুণ করে দিতে হবে। তো দেখো, এখানে যদি আমরা হিসাব করি মানটা কত আসে, উপরে দিতে হবে এই যে 7840012, ভাগ হচ্ছে একক, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ। দেখো 1 2 3 একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, একটা শূন্য বেশি হয়েছে না? এই যে মানটা হবে এটা আবার 100 দ্বারা গুণ করে দিলাম। এই দেখো মানটা কত আছে, 26.13%। ঠিক আছে? এটা এইবার দ্বিতীয় মোটরের ক্ষেত্রেও কর্মদক্ষতা বের করব সেম ভাবে। এই যে তথ্যগুলো দেওয়া আছে, যেমন এখানে 1000 কেজি, কারণ কি 1000 লিটার, লিটারের ক্ষেত্রে, পানির ক্ষেত্রে লিটারেও যা হবে কেজিতেও তাই হবে। উচ্চতা আছে 20 মিটার, আর পি হচ্ছে 30 সেকেন্ড। তাহলে মোট যে ক্ষমতা দেওয়া আছে, মোটরের ক্ষমতা, সেটা কত? পির মান 8 কিলোওয়াট, তো এটা ওয়াটে কনভার্ট করে দিলাম, জির মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। লব্ধ কার্যকর শক্তি করতে হবে mgh, তো mgh গুণ করে দিলাম, এত হলো। ঠিক আছে? এরপর প্রদত্ত শক্তি কত? পিটি, তো টির মান বসিয়ে গুণ করে দিলাম। কর্মদক্ষতা কত হবে? এই যে এই মানটা, মানে লব্ধ কার্যকর শক্তিকে মোট শক্তি দ্বারা ভাগ করে দিলাম, এই যে এটা কত হবে? 81.67%। তাহলে দেখা যাচ্ছে যে দুইটি মোটরের ভিতরে দ্বিতীয়টির কর্মদক্ষতা বেশি, তাই না? তাহলে দ্বিতীয়টির কর্মদক্ষতা বেশি। আমাদের জিজ্ঞেস করেছে যে কোনটার কর্মদক্ষতা বেশি, তো দ্বিতীয়টির কর্মদক্ষতাই বেশি, আমরা এটাই দেখতে পাচ্ছি। এরপর 2 নম্বর যে নিয়মটা দেখো, 2 নম্বরের অঙ্কটা একাডেমিক প্রিপারেশন, সরি এখান থেকে 2 নম্বর যেটা 1 কিলোওয়াট ক্ষমতায় ও 70% কর্মদক্ষতা বিশিষ্ট একটি মোটর 30 মিটার উচ্চতায় পানি উত্তোলন করতে ব্যবহৃত হয়। মোটরটি 5 মিনিটে কতটুকু পানি উত্তোলন করতে পারবে, মানে এম এর মান বের করতে হবে। তো যেগুলো দেওয়া আছে, ক্ষমতা দেওয়া আছে, কর্মদক্ষতা দেওয়া আছে। কর্মদক্ষতা 70%, মানে হচ্ছে 70 কে 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 0.70 হয়। উচ্চতা দেওয়া আছে 30 মিটার। এখন সময় দেওয়া আছে 5 মিনিট, 5 মিনিটে 60 সেকেন্ডে গুণ করে দিলাম, তাহলে 300 সেকেন্ড। তো প্রথম ধাপে প্রদত্ত শক্তি, মানে টোটাল শক্তি কতটুকু? পিটি, টির মান গুণ করে দিলাম, এত হলো। দ্বিতীয় ধাপে লব্ধ কার্যকর শক্তি সমান কত? mgh, মানে কর্মদক্ষতা এবং প্রদত্ত শক্তি গুণ করে দিলাম, তাহলে আমরা কি পাবো? কার্যকর শক্তি পেয়ে যাব। এখন উত্তোলিত পানির ভর, দেখো এটা আমরা সূত্র জানি, mgh সমান হচ্ছে কত? লব্ধ কার্যকর শক্তি, লব্ধ কার্যকর শক্তি ই মনে করো। এখান থেকে আমাদের m এর মান বের করতে হবে। m সমান কত হবে? ই, আর জি আর h এর সাথে আছে গুণ সম্পর্ক, তাই নিচে ভাগ হয়ে গেল। এর মান বসিয়ে দিলাম, জির মান আর h এর মান গুণ করে মানটা আছে এত। এখন এটা হচ্ছে কি, এত কেজি পানি উত্তোলন করতে পারবে, এটাই প্রশ্ন করা হয়েছে। 3 নম্বর প্রশ্ন, 1 কিলোওয়াট ক্ষমতা এবং 70% কর্মদক্ষতা বিশিষ্ট একটি মোটর
30 মিটার উচ্চতায় পানি উত্তোলন করতে ব্যবহৃত হয়। অপরদিকে 2 কিলোওয়াট ক্ষমতা বিশিষ্ট একটি মোটর 2 মিনিটে 1000 কেজি পানির ভরের পানি 10 মিটার উচ্চতায় তুলতে সক্ষম। পানি উত্তোলনের কাজে তুমি কোন মোটরটি নির্বাচন করবে? তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দেখাতে হবে। এটা হচ্ছে সিলেট বোর্ড 2021 সালে এসেছে। দেখো এখানে দুইটা মোটর আছে। প্রথম মোটরের কর্মদক্ষতা দেওয়া আছে, দ্বিতীয়টার দেওয়া নেই। দ্বিতীয়টার কর্মদক্ষতা আমরা বের করব, বের করে যেটার কর্মদক্ষতা বেশি হবে ওটা আমার মতে নির্বাচন করা যাবে, কারণ ওখান থেকে বেশি শক্তি পাওয়া যাবে। তো দ্বিতীয়টার যে ক্ষমতা দেওয়া আছে 202 কিলোওয়াট, তাহলে 2 কে 1000 গুণ করে দিলাম, তাহলে 2000 মিটার হলো, ওয়াট হলো। উচ্চতা 10 মিটার, এম এর মান দেওয়া আছে, টির মান দেওয়া আছে, জির মান দেওয়া আছে। এটা তো মুখস্থ আর কি। আর লব্ধ কার্যকর শক্তি কত হবে? mgh, এটা হবে এত। প্রদত্ত শক্তি সমান পিটি, তো টির মান বসিয়ে দিলাম, এত হলো। এখন এখানে কর্মদক্ষতা এফিসিয়েন্সি কত হবে? লব্ধ কার্যকর শক্তিকে মোট শক্তি দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলাম, কত হলো? এখানে 40.83। তার মানে আমি বুঝতেছি যে দ্বিতীয়টার কর্মদক্ষতা কম, প্রথমটির কর্মদক্ষতা বেশি। প্রথমটি কর্মদক্ষতা বেশি মানে প্রথমটি দিয়ে বেশি কাজ করা যাবে। ঠিক আছে, তাহলে আমি কি করব? পানি উত্তোলনের কাজে প্রথম যে মোটরটি নির্বাচন করাই যুক্তিসঙ্গত, কারণ এটি শক্তি সাশ্রয়ী এবং অধিক কর্মদক্ষ। 4 নম্বর প্রশ্ন, 2 কিলোওয়াট ক্ষমতার একটি মোটর 20 সেকেন্ডে 100 কেজি ভরের একটি বস্তুকে 20 মিটার উচ্চতায় তুলতে পারে। মোটরের কর্মদক্ষতা নির্ণয়ের মাধ্যমে শক্তি অপচয়ের পরিমাণ এবং প্রক্রিয়া ব্যাখ্যা করতে হবে এখানে। তো দেখো আমাদের অপচয়কৃত শক্তির পরিমাণ বের করতে হবে। এখানে যে তথ্যগুলো দেওয়া আছে, যেমন 2 কিলোওয়াট ক্ষমতা, তো মোটরের যে ক্ষমতাটা দেওয়া আছে 2 কিলোওয়াট, এটা আমাদেরকে কি করতে হবে? ওয়াটে কনভার্ট করতে হবে। ওয়াটে কনভার্ট করার জন্য 1000 দ্বারা গুণ করে দিলাম। সময় কত দেওয়া আছে? সময় হচ্ছে এই যে 20 সেকেন্ড, তাহলে টি সমান 20 সেকেন্ড। ভর দেওয়া আছে 100 কেজি, এই যে 100 কেজি। উচ্চতা কত? 20 মিটার, এই যে দিয়ে দিলাম। এখন এটা অভিকর্ষ ত্বরন্ত মুখস্থ 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন দেখো মোটর কর্তৃক প্রদত্ত শক্তি, মানে মোটরে কতটুকু শক্তি দেওয়া হয়েছে, শক্তি ডব্লিউ, আমাদের শক্তি বের করব, ডব্লিউ অথবা পি ই আর কি, সমান হচ্ছে পিটি। দেখো পির মান তো দেওয়া আছে 2000 ওয়াট এবং টির মান দেওয়া আছে 20, গুণ করে দিলাম, তাহলে 40,000 জুল হয়ে গেল। এখন আমাদের লব্ধ কার্যকর শক্তি বের করতে হবে, mgh। m এর মান, j এর মান, h এর মান বসিয়ে দিলাম, গুণ করে দিলাম, তাহলে বের হয়ে গেল। এখন কর্মদক্ষতা বের করতে হবে। কর্মদক্ষতা মানে লব্ধ কার্যকর শক্তি ভাগ আছে প্রদত্ত শক্তি, এই দাগটার মানে কি? ভাগ। দেখো এখানে লব্ধ কার্যকর শক্তি আছে 19,600 আর প্রদত্ত শক্তি দেওয়া আছে 40,000, গুণ এটা আমাদেরকে হিসাব করে একটু দেখায়। দেখো 19,600 ভাগ হচ্ছে 40, 1, 2, 3 গুণ হচ্ছে 100, 49%। এখন শক্তি অপচয় হবে কতটুকু? প্রদত্ত শক্তি মাইনাস লব্ধ কার্যকর শক্তি। প্রদত্ত শক্তি তো এত দেওয়া আছে আর লব্ধ কার্যকর শক্তি আছে, এটা বিয়োগ করে দিলাম, তাহলে আমরা কি পেয়ে যাব? অপচয়কৃত বা অপচয় হওয়া শক্তির পরিমাণ পেয়ে যাব। দেখো এটাও আরেক টাইপের ম্যাথ ছিল, এটাও ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এরপরে 5 নম্বর ম্যাথটি, একটি মোটর, তড়িৎ মোটর 20 মিটার গভীর থেকে 2 মিনিটে 1500 লিটার পানি তুলতে পারে। তড়িৎ মোটরের কর্মদক্ষতা 60%। তড়িৎ মোটরের কর্মদক্ষতা 15% বৃদ্ধি করলে 1.5 মিনিটে সমপরিমাণ পানি তোলা সম্ভব কিনা আমাদের দেখতে হবে। এখন এখানে উচ্চতা কত দেওয়া আছে? 20 মিটার। পানির আয়তন দেওয়া আছে, আয়তন না ভর হবে এখানে, ঠিক আছে, ভর হবে, এটা হচ্ছে ভর। ভর দেওয়া আছে কত? 1500 লিটার, এটা কেজিতে সেম হবে পানির ঘনত্ব অনুযায়ী আর কি। জি মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। প্রথম অবস্থায় টি1 কত? এই টি1 এর মান দেওয়া আছে দেখো 2 মিনিট। প্রথম অবস্থায় 2 মিনিট মানে 120 সেকেন্ড। আর দ্বিতীয় অবস্থায় টি2 কত হবে? টি2 এর মান আছে কত? 1.5 মিনিট, 90 সেকেন্ড, ঠিক আছে, 60 দিয়ে গুণ করে দিলাম আর কি। প্রাথমিক অবস্থায় কর্মদক্ষতা ছিল 60%। 60% মানে 100 দ্বারা ভাগ করলাম, তাহলে 0.60 হয়ে গেল। আর দ্বিতীয় অবস্থায় কত? আরো আমাদেরকে 15% বৃদ্ধি করেছে, মানে 15% যোগ করে দিতে হবে, তাহলে 75% হয়ে গেল। এখানে আমাদের 100 দ্বারা ভাগ করলাম, তাহলে 0.75% হয়ে গেল। এখন লব্ধ কার্যকর শক্তি উভয় অবস্থায় একই থাকবে, তাহলে লব্ধ কার্যকর শক্তি হচ্ছে mgh, m এর মান, j এর মান, h এর মান বসিয়ে দিলাম, এত হবে।
প্রাথমিক অবস্থায় মোট সরবরাহকৃত শক্তি লব্ধ কার্যকর শক্তি ভাগ আছে কর্মদক্ষতা। এটা আমরা দিয়ে দিলাম প্রথম অবস্থায় কর্মদক্ষতা এত ছিল, এইটা হবে। ঠিক আছে, এখন প্রাথমিক অবস্থায় মোটরের ক্ষমতা কত হবে? ক্ষমতা সমান W/T1 কত হলো এখানে 4.08 কিলোওয়াট। এখন নতুন অবস্থায় একই মোটর ব্যবহার করলে 90 সেকেন্ড সরবরাহকৃত শক্তি, 90 সেকেন্ডে মানে সময় যতটুকু লাগবে, কতটুকু লাগবে? W সমান আছে PT, তো P এর মান আর এখানে T এর মান দিয়ে দিলাম, এত জোর। এখন নতুন অবস্থায় লব্ধ কার্যকর শক্তি কত হবে? শক্তি সমান এই যে কর্মদক্ষতা গুণ হচ্ছে প্রদত্ত শক্তি, গুণ করে দিলাম, এত হলো। এখন তুলনা করব যে প্রয়োজনীয় কার্যকর শক্তি আছে এত, কিন্তু পাওয়া যাবে এত, এই যে এটা মানে আমাদের প্রয়োজনীয় যে শক্তিটা সেটা হচ্ছে এইটা 294,000 এত জুল, কিন্তু আমরা যে যতটুকু পাবো সেটা হচ্ছে এটা কম, সেটা আর কি। উপসংহার হচ্ছে মোটর কর্মদক্ষতা 15% বাড়িয়ে 75% করলেও 1.5 মিনিটে সমপরিমাণ পানি তোলা সম্ভব হবে না, কারণ লব্ধ কার্যকর শক্তি এখানে পর্যাপ্ত নয়, মানে কম পাওয়া যাবে, বেশি পাওয়া যাবে না আর কি। 6 নম্বর প্রশ্ন, 8.4 কিলোওয়াট ক্ষমতার একটি ইঞ্জিন প্রতি মিনিটে 2000 লিটার পানি 18 মিটার উচ্চ একটি দালানের ছাদে তুলতে সক্ষম। যদি ইঞ্জিনের কর্মদক্ষতা 60% হতো তাহলে সকল পানি একই উচ্চতায় তুলতে পূর্বের তুলনায় সময় কত গুণ বেশি লাগতো, এটা আমাদের বের করতে হবে। ইঞ্জিনের ক্ষমতা দেওয়া আছে 8.4 কিলোওয়াট, 1000 দ্বারা গুণ করে ওয়াটে কনভার্ট করলাম। প্রতি মিনিটে পানি কত? 2000 লিটার, তার মানে 2000 কেজি। উচ্চতা হচ্ছে এটা, উচ্চতা কত? 18 মিটার, জির মান 9.8। সময় দেওয়া হচ্ছে কত? 60 সেকেন্ড। ঠিক আছে, 60 সেকেন্ড কেন? কারণ প্রতি মিনিটে দেখো, প্রতি মিনিটে ওটা, তাই এটা সময় দেওয়া আছে 60 মিনিট 60 সেকেন্ড আর কি। প্রকৃত কর্মদক্ষতা কত? 100%, মানে 1। আর কল্পিত কর্মদক্ষতা কত? 60%। দেখো বলছে না যে ছাদে তুলতে যদি ইঞ্জিনের কর্মদক্ষতা 60% হতো তাহলে সকল পানি একই উচ্চতায় তুলতে পূর্বের তুলনায় কত গুণ বেশি সময় লাগতো। তো প্রথমটাকে আমরা 1 ধরে নিলাম, ঠিক আছে, কর্মদক্ষতা। এখন দেখো লব্ধ কার্যকর শক্তি প্রথম ক্ষেত্রে কত? mgh, m এর মান, g এর মান, s এর মান বসিয়ে দিলাম, এত জুল। দ্বিতীয় যেটা ক্ষেত্রে 100% কর্মদক্ষতায় শক্তি উৎপন্ন সময় প্রতি মিনিটে তোলার ক্ষমতা আর কি, সেটা কত হবে? অর্থাৎ t সমান যদি 60 সেকেন্ড সঠিক সময়, এখানে প্রদত্ত শক্তি কত হবে? pt, টির মান বসিয়ে দিলাম, যার মধ্যে এত জুল শক্তি আমরা কি করব? ব্যবহৃত হয়। তাহলে কর্মদক্ষতা কমে গেলে নতুন সময়ের হিসাব আমাদের করতে হবে। তো এখানে লব্ধ কার্যকর শক্তি কত হবে? লব্ধ কার্যকর শক্তি হবে কর্মদক্ষতা এবং ক্ষমতা আর সময়কে গুণ করে দেব। তাহলে এখানে এখন আমাদের সময়টা বের করতে হবে, টিটুর মান তাহলে কত হবে? টিটুর মান হবে এই যে ই ভাগ এই যে এনটা, মানে ইটা এবং পির গুণফল করতে হবে। এর মান তো এই যে এইটা, এই যে এই মানটা এখানে বসে দেওয়া হলো। আর এখানে ইটার মান কত? 0.60, আর টির মান হচ্ছে এত। হিসাব করলাম কত হলো? 70 সেকেন্ড হলো। তাহলে এটা হচ্ছে আগের সময়, আগে হচ্ছে 60, এখন হচ্ছে 70, আর আগে ছিল 60। ভাগ করলাম কত হলো? 1.17 গুণ। তার মানে এখন আমাদের পূর্বের তুলনায় এত গুণ বেশি সময় লাগতো একই পরিমাণ পানি উপর তুলতে হলে। এটা আরেকটা প্রশ্ন ছিল আর কি। 7 নম্বর প্রশ্ন, এখানে দেখো এত ক্ষমতার একটি মোটরের সাহায্যে ভূপৃষ্ঠ থেকে 20 মিটার উচ্চতায় রাখা ট্যাঙ্কে পানি তুলতে 5 মিনিট সময় লাগে। মোটরের কর্মদক্ষতা 15% হলে ট্যাঙ্কটি পূর্ণ অবস্থায় পানির অর্জিত বিভব শক্তি নির্ণয় করতে হবে। ঠিক আছে, এখন দেখো মোটরের যে ক্ষমতা দেওয়া আছে টি সমান কত? 0.5 কিলোওয়াট, ওয়াটে কনভার্ট করলাম। এখানে সময় দেওয়া আছে 5 মিনিট, তাহলে মিনিটকে সেকেন্ডে কনভার্ট করলাম। উচ্চতা দেওয়া আছে 20 মিনিট, কর্মদক্ষতা আছে 15%, 0.15%, জির মান আছে। এখন মোট সরবরাহকৃত শক্তি কত হবে? পিটি, টির মান গুণ করে দিলাম। মোটরের লব্ধ কার্যকর শক্তি কত হবে? অর্জিত বিভব শক্তি, ঠিক আছে, ইটা এবং ই গুণ করে দিলাম, তাহলে এত জুল হলো। ট্যাঙ্কে তোলা পানির অর্জিত বিভব শক্তি কত হবে? এই যে এই মানটা। শেষ। এখন দেখো আমাদের যে কয় টাইপের অঙ্ক করা দরকার এখান থেকে সবগুলো করলাম। এখানে আমি তোমাদের বইয়ে অনুশীলনী বই 2টা সৃজনশীল প্রশ্ন দেওয়া ছিল, ওইটার অ্যান্সার করে দিচ্ছি, করলে আমাদের এই অধ্যায়টা শেষ। যেমন দেখো 40 কেজি ভরের একজন বালক 60 কেজি ভরের একজন যুবক একটি ভবনের নিচতলা থেকে একসাথে দৌড় শুরু করে দৌড়ে একই সময়ে ছাদের একই জায়গায় পৌঁছালো। দৌড়ের সময় উভয়ের বেগ ছিল কত? 30 মিটার পার মিনিট আর কি।
তো এখানে 4টা প্রশ্ন করা হয়েছে। দেখো, ক্ষমতা কি? ক্ষমতা হলো কোনো কাজ করার হার, অর্থাৎ একক সময়ে যত কাজ সম্পন্ন হয় তাকে ক্ষমতা বলা হয়। তারপর খ নম্বর প্রশ্ন, 50 জুল বলতে কি বোঝায়? 50 জুল বলতে বোঝায় কোনো বস্তুর উপরে 1 নিউটন বল প্রয়োগ করে যদি তাকে 50 মিটার দূরত্বে সরানো হয় তাহলে সম্পূর্ণ কাজ হবে 50 জুল। যুবকের গতিশক্তি নির্ণয় করতে হবে। গতিশক্তি যে সূত্র হাফ এম ভি স্কয়ার, তো মান বসিয়ে দিলাম। দেখো টি সমান কত, হাফ এম, আর ভির মান দেওয়া আছে, তো এটা গুণ করলাম 7.5 জুল হলো। কারণ যুবকের যে গতিশক্তি হবে এত জুল। তারপর দেখো, ছাদে ওঠার ক্ষেত্রে দুজনের ক্ষমতা সমান ছিল কিনা। তো ক্ষমতা দেখো, কাজের পরিমাণ ডব্লিউ সমান কত, mgh, ক্ষমতা কত হবে, ওই ডব্লিউ কে টি দ্বারা ভাগ করতে হবে, টি কাটা যায় mgh হয়, তাই না, এরকম। এখন যুবকের ক্ষমতা কত, এই যে এম আছে, জি আছে, এইচ, টি দ্বারা ভাগ করে দিলাম। বালকের ক্ষেত্রে এটা দিয়ে ভাগ করে দিলাম। এখন অনুপাত বের করব, মানে যুবকেরটা কত, দেখো 60 আছে জি এইচ ভাগ হচ্ছে টি, আর এখানে ভাগ করে দেব। ভাগের পরিবর্তে আমি যদি গুণ দিই তাহলে টিটা উপরে চলে যাবে, আর 40 গুণ জি গুণ হচ্ছে এইচ। দেখো এই জি জি কাটা যায়, এইচ এইচ কাটা যায়, টি কাটা যায়, উপরে থাকে 60 আর নিচে থাকে 40। ইয়ে করলাম, এই যে 3 কত হলো, 2 হলো। তাহলে এটাই হবে, মানে ক্ষমতা সমান নয়, যুবকের ক্ষমতা বালকের তুলনায় এত অনুপাতে হয়ে থাকে। তারপর দেখো 2 নম্বর প্রশ্ন, জেনি একটি বাড়ির 5 তলার ছাদে, ঠিক আছে, সিঁড়ির প্রতিটি ধাপের উচ্চতা হচ্ছে 20 সেন্টিমিটার। প্রতি তলায় 22টি ধাপ থাকলে 5 তলায় উঠতে জেনির কত মিনিট সময় লাগলো? 4 মিনিট সময় লাগে। ঠিক আছে, ওই 5 তলায় উঠতে সুস্মিতার 4.5 মিনিট সময় লাগে। এখানে উল্লেখ্য যে জেনির ভর হচ্ছে 64 কেজি এবং সুস্মিতার ভর হচ্ছে 75 কেজি। এখন দেখো প্রথম প্রশ্ন, শক্তির প্রধান উৎস কি? শক্তির প্রধান উৎস হলো সূর্য। মানুষের শরীরে শক্তি আসে খাদ্য থেকে, যা মূলত সূর্যালোকের মাধ্যমে উদ্ভিদের সঞ্চিত শক্তির রূপ। কাজ ও শক্তির মধ্যে দুটি মিল লেখো, তাহলে উভয়ের একক হচ্ছে জুল, এবং কাজ এবং শক্তি দুটোই হলো বল এবং দূরত্বের সাথে সম্পর্কিত এবং রূপান্তরযোগ্য। আরো অনেক সম্পর্ক রয়েছে। জেনি কি পরিমাণ কাজ সম্পাদন করেছিল হিসাব করতে হবে। এখন দেখো এখানে দেখো প্রতি ধাপের উচ্চতা আছে 20 সেন্টিমিটার, মিটারে কনভার্ট করলাম, 100 দ্বারা ভাগ করে 0.2 মিটার হলো। এখন প্রতিটি তলায় ধাপ আছে কয়টা? 22টা। তাহলে মোট তলা কত? 5টা। তাহলে মোট ধাপ কয়টা হবে? 5 গুণ 22 মানে 110টা। এখন একটা ধাপের উচ্চতা আছে 0.2, তাহলে 110টা কত হবে? এটার সাথে গুণ করে দিলাম 22 মিটার। হ্যাঁ, ভর হচ্ছে 64 কেজি। অভিকর্ষ ত্বরণ জির মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। কাজের সূত্র কি? ডব্লিউ সমান mgh, mgh এর মান গুণ করে দিলাম, এত হলো। যিনি মোট এত জুল কাজ সম্পাদন করেছে, ঠিক আছে, এরকম হবে। এখন জেনি ও সুস্মিতার মধ্যে কার ক্ষমতা বেশি? উত্তরের সপক্ষে যুক্তি দাও। এখন দেখো জেনির ক্ষমতা সমান কত? ক্ষমতা হচ্ছে W/T, W আর এটা টি দিয়ে ভাগ করে দিলাম, তাহলে কত হলো? এখানে এত ওয়াট হলো। সুস্মিতার জন্য ভর আছে 75 কেজি, আগের মতো 22 মিটার, ঠিক আছে। সময় কত? 4.5 মিনিট, অর্থাৎ 270 সেকেন্ড। ডব্লিউর মান এত, P2 মান এত, ঠিক আছে। এখন P2 মান বের করবো, ডব্লিউ দ্বারা এই যে সময় দ্বারা ভাগ করে, ডব্লিউ কে সময় দ্বারা ভাগ করে দিলাম, তাহলে এত ওয়াট হলো। সুতরাং সুস্মিতা জেনির চেয়ে বেশি কাজ করছে এবং সময়ও একটু বেশি নিয়েছে, তবু তার ক্ষমতা বেশি, কারণ প্রতি সেকেন্ডে সে বেশি কাজ করেছে, তাই সুস্মিতার ক্ষমতা বেশি হবে। তো এই হচ্ছে আমাদের 4র্থ অধ্যায়ের আলোচ্য বিষয়সমূহ। তোমরা যারা অন্যান্য ক্লাসগুলো করো নাই, প্লে লিস্ট আকারে দেওয়া আছে, তোমরা সেখান থেকে করে নিতে পারবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।